এই শীতকালে যাদের শরীর গরম হয় না, এতটুকু ভর্তাই শরীর গরম করতে কাফি। এই ভর্তা দিয়ে একবার ভাত খেলেই পুরো শরীর কিন্তু আপনার গরম হয়ে যাবে। তো চলুন মূল রেসিপিতে ফিরে যাই। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। তো প্রথমে আমি কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে ভিতরের যে বিচিগুলো আছে ওগুলোকে ছুরির সাহায্যে সবগুলো বিচি আমি পরিষ্কার করে নেব। তো বিচিগুলো পরিষ্কার করার সময় যদি এক দুটো থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই। এভাবে এক এক করে আমি সবগুলো মরিচ থেকে বিচিগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। তারপর আমার লাগবে পেঁয়াজ। তো আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে এখন বড় বড় সাইজ করে কেটে নেব। একেবারেই সিম্পল আর খুব কম উপকরণে আমি এই ভর্তা রেসিপিটা তৈরি করেছি। এই রেসিপিটা যে কেউ খুব কম সময়ে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই ভর্তাটা শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। তারপর চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে মরিচের খোসাগুলো, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দেব রসুন। চুলার আঁচটা লোতে রেখে এখন ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। আর এর সাথে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো নুন। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। তো ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখে দেব। তো ধনেপাতাটা আমি পরে ইউজ করছি। তো পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো। আর এদিকে আমার মরিচের খোসা, পেঁয়াজ, রসুন কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি শিলনোড়ায় বেটে নেব। আর শিলনোড়ায় বেটে ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আপনারা চাইলে এটাকে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারেন। তবে শিলনোড়া বাটা ভর্তা খাওয়া কিন্তু অনেক মজাদার। তো এবারের শীতে এই ভর্তাটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। সত্যি বলছি, আপনার এই ঠান্ডা শরীর কিন্তু গরম হয়ে যাবে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটা নেবেন, দেখবেন এক থাল ভাত কিন্তু আপনার নিমেষে শেষ হয়ে যাবে। তো মরিচ, পেঁয়াজ, রসুন যখন ভালোভাবে পেস্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ধনেপাতাগুলো। তো ধনেপাতাগুলোকে এখন ভালো করে পেস্ট করে নেব। স্মেলটা এত সুন্দর বেরিয়েছে, একেবারে জিভে জল চলে এলো। তো ভর্তাটা বেটে নেওয়ার পর হাতে কিন্তু প্রচণ্ড জ্বালা করছিল। তো তার থেকে মুক্তির উপায়ও আপনাদের আমি বলছি। তো প্রথমে আমি লাক্স সাবান নিয়ে হাতের মধ্যে ভালো করে মেখে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা বালি। নিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ঘষে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে ফেলেছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু এই জ্বালা আমার চলে গিয়েছিল। তো ভর্তাটা আমার এখানে রেডি। তো আমি উপর থেকে কিছুটা গার্নিশ করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো এখন আমি ভর্তাটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তো আমার এই ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ফেসবুকের পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।